সিলেটের গোলাপগঞ্জে বাতেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর লম্বাহাটি গ্রামের ৩৫ থেকে ৪০টি পরিবারের প্রায় ১৫০ থেকে ২০০ বছর আগের পুরনো একমাত্র ইজমালি রাস্তার উপর বাথরুমের ট্যাঙ্কি নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী পরিবারগুলো এ মানববন্ধন করে। আমরা একটা রাস্তা আজ থেকে ২০০ বছর আগের রাস্তা, ওই রাস্তাটা তারা বন্ধ দূর করে বন্ধ করেছে। আমরা হারিয়ান না চিন্তা করতাম, আমরা প্রশাসনের কাছে আমরা সাহায্য চাই, আর আল্লাহ বাস্তে আমরা সাহায্য করব, কারণ আমরা বড় বেশি অসহায় করছি। এখন তারা যা জুলুম করে, দূরে তারা রাস্তার টাঙ্কি টুঙ্কি করিলে আর করে নিচ্ছে। আমরা থাকার রাস্তাটা দেশের নাগরিক যখন বাংলাদেশে আছি, তখন আমরা একটা নিজস্ব স্বাধীনতা আছে। তো আজকে একটা মহল, একটা কুচুকরি দল আমরা স্বাধীনতা আহরণ করিয়া আমরা রাস্তায় বন্ধ করিয়া আমরা বন্দি করিয়া রাখছে। আমি প্রশাসনের মাধ্যমে আপনারা সহযোগিতা চাই, আর যে আমাদেরকে আপনারা সহযোগিতা করিয়া এই বন্দি দশা থেকে আপনারা আমরারে উদ্ধার করেন। তো দেখা তো আমরা বড় বেশি করছি, আমরা প্রায় ৬০০ ফুট রাস্তা এগুলো আপনার এগুলো বহুত পুরানো। আমরা সাইড দাদার আওলাদ সাইড পিওর আওলাদ রাস্তা এগুলো তারা এখন বন্ধ করি আমরা সব কিছু সকলতা বন্ধ করেছে। বাচ্চা কাচ্চার স্কুল সব কিছু বন্ধ করেছে। আমরা এখন আপনার তো গেছে, আমরা একটা চাই আর আপনার আমরা সাহায্য করুক করি, আমরা রাস্তাটা ক্লিয়ার করে দেব। আমরা বহুত পুরানা রাস্তা, আপনারা গেছে অনুরোধ চাই, আর প্রশাসনের কাছে অনুরোধ চাই, আর আমরা রাস্তা কাছে ক্লিয়ার চাই। জানা যায়, গত ২৬ নভেম্বর সকালে ৬০০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের এই রাস্তাটি একই গ্রামের প্রতিবেশী মানিক মিয়া ছেলে বাদেপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন গংরা বন্ধ করে বাথরুমের ট্যাঙ্কি নির্মাণ করেন, যা নিয়ে উপজেলা জুড়ে তোলপাড় চলছে। মানববন্ধনের ভুক্তভোগীরা পরিবারগুলো রাস্তাটি খুলে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে উপজেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন। এই ঘটনায় বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন পরপর দুবার বৈঠকে ডাক দিলেও বিবাদী পক্ষ চেয়ারম্যানের ডাকে সাড়া দেয়নি বলে জানা যায়। জানাতুল আফসানা, নিউজ ডেস্ক।